হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তৈরি করেছি চকলেট কেক, আর এই কেকটা খুব সহজভাবে আমি তৈরি করেছি। খেতে কিন্তু ভীষণ মজা হয়েছিল। তো যেভাবে তৈরি করেছি আপনারা যদি এভাবে তৈরি করেন আপনাদের কেকটাও খুব সুন্দর হবে। আমি আসলে ঘরে থাকা উপকরণ দিয়ে কেকটা খুব সহজেই তৈরি করে নিয়েছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। এখানে রুম টেম্পারেচারে থাকা 4টা ডিম নিয়েছি। এখন এখানে শুকনো উপকরণগুলো দিয়ে দিচ্ছি। অবশ্যই কেক তৈরি করতে হলে আপনাকে পরিমাপটা খুবই জরুরি এখানে। এখন এখানে আমি 1 কাপ পরিমাণ ময়দা দিয়েছি, চাইলে আটাও দিতে পারবেন, তবে ময়দাটা দিলে কেকটা ভালো হয়। 1/3 কাপ দিয়ে দিয়েছি কোকো পাউডার, 1 টিস্পুন দিয়ে দিচ্ছি বেকিং সোডা, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। তারপর এখানে 1 টেবিল স্পুন দিয়ে দিচ্ছি বেকিং পাউডার, আর এখানে 1 টেবিল স্পুন ময়দা সরিয়ে 1 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি। এখন এই মিশ্রণটা আমি একটু ভালো করে চেলে নিব, এতে করে কোনো লাম্পস থাকবে না। আরেকটা জিনিস খেয়াল রাখবেন, অবশ্যই আপনারা কেক তৈরি করতে গেলে বিটার মেশিন রাখবেন, এতে করে ডিমের ফোম বা ক্রিম তৈরি করতে সহজ হয়ে যাবে। এখন এই তো এখানে আমি 4টা ডিমের সাদা অংশ বিট করে নিচ্ছি, আর এখানে স্বাদ মতো বা পরিমাণ মতো এখানে আইসিং সুগার দিয়ে দিয়েছি। আপনারা যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন ওই পরিমাণে দিয়ে দিবেন। এই তো ডিমের কুসুম দিয়ে আমি ভালো করে 15 মিনিট বিট করে নিয়েছি। এখন এই তো এখানে শুকনো উপকরণগুলো আমি একবারে না 2 থেকে 3 বারে ঢেলে নিব। খুবই আস্তে করে করতে হবে, বেশি জোরে করে করা যাবে না, এতে করে কেকটা দেখা গেছে চুপসে যেতে পারে। এখন এখানে 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিয়েছি, দিয়ে আবার একটু ভালো করে মিশ্রণটা নেড়ে নিচ্ছি। এই তো তৈরি হয়ে গেছে কেকের মিশ্রণটা। এখানে এখন আমি 6 ইঞ্চির একটা মোল্ড নিয়েছি। আমি অল্প একটু ব্রাশ দিয়ে এটা আমি তেল ব্রাশ করে নিয়েছি। এখন এখানে আমি পাতলা একটা কাগজ দিয়ে আমি কেকের মিশ্রণটা ঢেলে দিচ্ছি। এখন একটু ভালো করে এটা করে নিচ্ছি, যাতে ট্যাপ করে নিচ্ছি যেন বাতাস না ঢুকে। এখন এখানে ওভেনের মতোই আমি 10 মিনিট এটা প্রিহিট করে নিয়েছি কাগজ দিয়ে। এখন এই তো আমি কেকটা বসিয়ে দিলাম। এখন এটা আমি প্রায় 40 থেকে 45 মিনিটের জন্য বেক করব। এখানে আমি 1 কাপ পরিমাণ ট্রপিক্যাল ক্রিম নিয়েছি। এখন এই বিটার মেশিন দিয়ে আমি ক্রিমটা তৈরি করে নিব। এই তো ক্রিমটা তৈরি হয়ে গেছে। এখন আমি এখান থেকে একটু উঠিয়ে নিচ্ছি, নিয়ে আমি এখানে কালার দিয়ে দিচ্ছি। আপনারা যে ধরনের কালার পছন্দ করেন ওই ধরনের কালার তৈরি করে নেবেন। এই তো আমি তৈরি করে নিয়েছি এখানে রেড কালার দিয়ে। 45 মিনিট পর দেখুন আমার কেকটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এখন আমি একটু কাঠি দিয়ে দেখে নিচ্ছি যে কেকটা ভালো মতো হয়েছে কিনা। এই তো আমি গরম থাকা অবস্থায় কেকটা 2 খণ্ড করে নিয়েছি। এখন এখানে আমি চিনির শিরা দিয়ে দিচ্ছি, ভালো করে দিয়ে দিব। আসলে এখানে ছিদ্র হওয়ার কারণটা হচ্ছে ভালো করে ট্যাপ করা হয়নি, এজন্য। তো আমি গরম থাকা অবস্থায় ক্রিমটা দিয়ে দিচ্ছি, এজন্য আসলে এই ক্রিমটা একটু গলে যাচ্ছে। আপনারা কখনো এই কাজটা ভুলেও করবেন না। কেক ঠান্ডা হওয়ার পর তারপর কেকের ক্রিম সেট করে নেবেন। এখন ওই তো উপরে আবার অংশটা দিয়ে দিলাম, দিয়ে আবার এখানে চিনি শিরাটা দিয়ে এখন এখানে ক্রিমটা দিয়ে দিচ্ছি। খুবই ভালো করে করতে হবে। এরকম থাকা অবস্থায় আপনারা একটু 10 মিনিট ফ্রিজে রেখে নেবেন, এতে করে সুন্দর করে সেট হয়ে যাবে। কিন্তু আমি আসলে খুব তাড়াহুড়ার মধ্যে করেছি, তো এই জন্য খুব ভালো করে করতে পারি নাই, কেকের ক্রিমটা গলে গলে যাচ্ছিল। তো এই তো আপনারা যে যেরকম ডিজাইন পছন্দ করেন ওইভাবে দিয়ে দিবেন। এই তো আমি কেকটা ডেকোরেশন করে নিয়েছি, উপরে কিছু চকলেট দিয়ে দিয়েছি। এই তো তৈরি হয়ে গেল খুবই মজাদার চকলেট কেক। আপনারা অবশ্যই এটা বাসায় ট্রাই করবেন। ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকলে আমাকে সাপোর্ট করার জন্য প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই বেশি করে ফলো এবং শেয়ার দিয়ে রাখবেন, এতে করে নতুন ভিডিও আপলোড দিলে আপনারা সাথে সাথেই পেয়ে যাবেন। আপনাদের সাপোর্টই আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য